হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভাত বেড়েছি, আয় খাবি। মায়ের বাড়ি গেলেই শুধু কথাটা শুনি, বাকি দিনগুলো নিজে বেড়েই খেয়ে নি। কারণ মায়ের জায়গা তো অন্য কেউ নিতে পারে না। তখন রাগ হয়েছিল মায়ের কথা শুনে, মনে বলেছিল মা বুঝছে না আমাকে। কিন্তু আজ বহু পথ হেঁটে বুঝলাম মাই একমাত্র মানুষ, যিনি সময়ের আগেই ভবিষ্যতের ভয়গুলো অনুভব করেন। কিসের এত দুঃখ তোমার? কার জন্য দুঃখ করছো? সমাজটা এই রকম, যার জন্য দুঃখ প্রকাশ করবে সেই তোমাকে আরও বেশি দুঃখ দেবে। তাই দুঃখ না পেয়ে ঘুরে দাঁড়াতে শেখো, বাকিটা ঈশ্বর বুঝে নেবেন। আমার কষ্টগুলো আমি শুধুমাত্র আমার সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করি, কারণ কষ্টগুলো বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। ঘোর কলিকালে কি ঘটবে? 1 নম্বর, গাছ থাকবে কিন্তু ফল হবে শূন্য। 2 নম্বর, নদী হবে জলশূন্য। 3 নম্বর, গাভী হবে দুধ শূন্য। 4 নম্বর, মানুষের মধ্যে মায়া মমতা শূন্য হবে। 5 নম্বর, সব পুরুষ হবে স্ত্রীর অনুরক্ত। 6 নম্বর, চরিত্র নয় দৈনিক সৌন্দর্য প্রধান পাবেন সমাজে। 7 নম্বর, স্ত্রীর মা বাবা দাদা ভাই বোন হবে পরম আত্মীয়। কিছু মানুষ এত সুন্দর লজ্জিত দিয়ে মিথ্যা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে। যার অল্প আছে সে কখনো দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদায় শেষ নেই। যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না, সে বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। টাকা আর সম্মান দুটো এক নয়, কারণ টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান এটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। সেই রিলেশনগুলো অনেক মজবুত হয় যেখানে ঝগড়ার পর দুজনে ভাবে ভুল আমারই ছিল, ওকে শুধু শুধু দোষারোপ করলাম। পথ যত কঠিন হোক পিঁপড়ে থামে না, এটাই শিখায় সাফল্য আসে ধৈর্য আর ধারাবাহিকতায়। ওহে ম্যাডাম, আজকে নিজের সৌন্দর্য দেখিয়ে সোশ্যাল মিডিয়া গরম করছেন, একদিন ভগবানের কাছে কিন্তু এর হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে।